আজকে যদি আমার সোনার বাংলা যদি তাওহীদ প্রতিষ্ঠা থাকতো, পার্লামেন্টে কোরআনের আইন থাকতো, এই সমস্ত নাস্তিক মহিলারা রাস্তায় নামতে পারতো না, কোরআনের বিরুদ্ধে আইন তুলতে পারতো না। ঠিক কিনা বলেন? আজকে তাওহীদ প্রতিষ্ঠা নেই বলে, আমি আগেও বলেছি, যেই জমিনে আপনি চাষাবাদ করবেন না সেই জমিনে পরগাছা উঠবেই। যেই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হবে না, আমি নিশ্চিত সেই জমিনে নাস্তিক মুরতাদ আগাছা পরগাছা গোছাবে। ঠিক কিনা বলেন? এর জন্য তাওহীদ প্রতিষ্ঠার দরকার। আমাদেরকে ভেদাভেদ ভুলে যাওয়া দরকার। কিছুদিন পূর্বে দেখেছি পৃথিবীতে কত আলেম হত্যা হয়েছে, কত তাওহীদপন্থী লোক হত্যা হয়েছে। ওসামা বিন লাদেনকে মারা হয়েছে, সাদ্দাম হোসাইনকে মারা হয়েছে, সায়েন্টিস্ট হাফেজা আফিফা তাবাসসুমকে আমেরিকার কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা ফাঁসিতে ঝুলেছে। আল্লামা সাঈদীকে কারাবরণ করতে হয়েছে 13 বছর এবং তাকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু হিন্দুত্ববাদী উগ্রবাদী ইস্কন আমার বাংলার সোনার বাংলার একজন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেও বাংলার জমিনে সে মুক্তি পেয়ে যায়। তাহলে বলেন আমরা কি এখনো মুসলমান আছি কিনা? কি বলেন, আমরা কি মুসলমানের অধিকার দেখাতে পারি? আমরা যদি তাগুতের কথায় উঠতে হয় আর বসতে হয়, তাগুতের কথায় আমাদের আইন প্রণয়ন করতে হয়, তাওহীদকে জবাই করতে হয়, তাগুতকে আমরা প্রতিষ্ঠিত করতে হয়, আমরা কি আমাদেরকে মুসলমান বলে দাবি করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? যে আপনারা যারা মিডিয়া চালান, আপনারা দেখেছেন না, ইস্কনের যে সর্দার নেতা সে বুক ফুলিয়ে কথা বলতেছে, কারাগার থেকে বের হচ্ছে, আর মুসলমান একজন অ্যাডভোকেটকে দিবালোকে তারা হত্যা করেছে বাংলার জমিনে। আলেম ওলামার মুক্তি হয় না, আলেম ওলামার ফাঁসি হয়ে যায়, নিরপরাধীকে অপরাধী বানানো হয়। একজন তাওহীদপন্থী লোককে বিভিন্ন রকম জেনার তকমা, সন্ত্রাসীর তকমা দিয়ে হত্যা করা হয়। কিন্তু আমার সোনার বাংলায় ইস্কন, উগ্রবাদী ইস্কন মুসলমানকে হত্যা করে খালাস হয়ে যায়। ঠিক কিনা বলেন? الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছি। নারীদের উপর পুরুষরা কর্তৃত্ব করবে, নারীদেরকে পুরুষ পরিচালিত করবে, নারীদের জন্য পুরুষ ভরণ পোষণের ব্যবস্থা করবে, পুরুষের কথায় তারা চলবে, পুরুষের সংসার তারা পরিচালিত করবে, পুরুষের অবর্তমানে পুরুষের সংসার তারা দেখভাল করবে, পুরুষের সংসারটা তারা গুছিয়ে রাখবে, নামাজ পড়বে, পর্দায় থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছি। বা'দুহুম আলা বা'দ, একজনের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বলি সুবহানাল্লাহ। বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এজন্যই দান করেছি পুরুষরা কষ্ট করে কামাই করে অর্জন করে নারীদের জন্য, সন্তানদের জন্য সম্পদের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। যে রোদ, যে গরম, যে ধুলাবালি, মানুষের সাথে জীবন চলতে গেলে, ইনকাম সোর্সে চলতে গেলে, বাজার ঘাটে লেনদেন করতে গেলে যে কষ্ট, যে মেধা শ্রমগাম খরচ করতে হয়, যে যোগ্যতা প্রজ্ঞা ব্যবহার করতে হয়, আপনি যদি একবার বাইরে যান তখন দেখবেন যে আমাদের চাইতে আপনাদের কাজগুলো সহজ। তাদের কাছেও কষ্ট আছে, অনেক কষ্ট, আমরা বুঝি। রান্না বান্না, সন্তান লালন পালন করা, শ্বশুর শাশুড়ির খেজমত অনেক, কিন্তু মহিলারা তো আমাদের পুরুষদের কষ্ট দেখে না। আপনারা যারা চাকরি বিক্রি করেন, স্কুলে টিচিং দেন, মাস্টারি কাজ করেন, যারা ডাক্তারের সাথে জড়িত আছেন, যারা ব্যবসা করেন, যারা খেতে খামারে কাজ করেন, যারা ইমাম, এক একজনের এক এক কষ্ট, এক এক শ্রম, এক এক মেধা প্রজ্ঞা ব্যবহার করতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা তো এগুলি দেখে না। তাআলা মাদেরকে সম্মানিত করে দিক, বলি আমিন। আল্লাহ তাআলা মায়েদের, বোনদের কাজের মধ্যে বারাকা দান করুক, সবাই বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা কেন নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন? পুরুষরা কষ্ট করে, অর্জিত করে, কামাই করে, সেই টাকা মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের জন্য ডোনেশন করেন। ঠিক কিনা বলেন? কিন্তু
স্ত্রীকে যদি কামাই করতে দেওয়া হয়, স্ত্রী পুরুষের মতো কাজ করতে পারবে না, ঠিক কিনা বলেন? ধরেন আমরা যারা গাড়ি ড্রাইভ করি, আমরা গাড়ি যারা যারা গাড়ি চালাই, গাড়ির টায়ারটা থাকে বাহিরে। টায়ারটা কোথায় থাকে ভাই? গাড়ির টায়ারটা থাকে বাহিরে, আর টিউবটা, টায়ারটা ধরেন পুরুষ জাতি আর টিউবটা হলো নারী জাতি। যদি আপনি ধরেন উপমা স্বরূপ, টায়ারের জায়গা টিউবকে দেওয়া হয় আর টিউবের জায়গা টায়ারকে দেওয়া হয়, টিউব কি রাস্তার যে ধুলাবালি, যে ইট ফাটকেল, রাস্তার যে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক কাটা ইট বালি, এগুলার যন্ত্রণা সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? টিউবটা ঠুস করে ফুটে যাবে। কি হবে ভাই? আজকের যারা নারী সমাজ, নারী পুরুষ সমাজ অধিকার চায়, তারা জানে না যে পুরুষদের নারীদের উপর পুরুষদেরকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যদি পুরুষদের উপর নারীদেরকে কর্তৃত্ব দেওয়া হয়, তারা যদি রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা করে, যদি তারা বাজারঘাট পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, টায়ারের জায়গায় টিউব দিলে টিউব যেরকম ঠাস করে ফুটে যাবে, নারীদেরকে পুরুষদের জায়গায় দিলে নারীরাও এরকম দুনিয়া ধ্বংস করে দেবে, ঠিক কিনা বলেন? এটা আমার নারীরা জানে না, আল্লাহ ভালো করে জানতেন, আল্লাহর রাসূল ভালো করে জানতেন। এজন্যই নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন। কি করেছেন ভাই? কথা বলেন, নারীদের উপর পুরুষদেরকে কে দিয়েছেন? কর্তৃত্ব দান করেছেন। কিন্তু আজকের নারী সমাজ সেটা মানে না, কয় যে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ কি অধিকার? আসেন এবারে, পুরুষরা যে টায়ারের কাজ করবে, এটা হলো শক্ত কাজ, রডের কাজ, সিমেন্টের কাজ, অনেক মেধার কাজ, অনেক যোগ্যতার কাজ, অনেক পরিশ্রমের কাজ, খেতে খামারের কাজ। এজন্য শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাদের দুধ হয় গাঢ়। বিজ্ঞান বলতেছেন যখন শিশু সন্তান, ছেলে সন্তান হয়, তখন মায়ের দুধটা হয় গাঢ়। কি হয় ভাই? গাঢ়। আর যখন নারী সন্তান জন্ম লাভ করে, তখন মায়ের দুধটা হয় পাতল। মায়ের দুধটা কি হয়? তার মানে এখানেও আল্লাহ নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন, কারণ পুরুষরা বাহিরের কাজ করবে, শক্ত কাজ করবে, অনেক মেধার কাজ করবে, অনেক পরিশ্রমের কাজ করবে। কাজের যে কষ্ট ক্লাস, রাষ্ট্র পরিচালনার যে ভার, তারা এই ভার নিবে বলে তাদের শক্তিটা একটু বেশি দরকার। বলেন তো, নারীরা যত বেশি ট্রেনিং নেক, যত বেশি কম্পু শিখুক আর ক্যারাটে শিখুক, একজন ভালো মানের শক্তিশালী পুরুষদের সাথে কি নারীরা টিকে উঠতে পারবে? কথা বলেন, পারা সম্ভব? সম্ভব না। কারণ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে শক্তিশালী করেছেন। কি করেছেন? আর পুরুষদের বাম পাজর থেকে নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুন নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজনকে সৃষ্টি করেছি, একজনের থেকে আমি তার নারীকে সৃষ্টি করেছি, একাধিক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তার বাম পাজর থেকে তার আহলিয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাদের দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ, ইনসান সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আসেন সম্পদ। অনেক নারীরা মানে না যে পুরুষদের 2 ভাগ কেন আর নারীর 1 ভাগ কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, একজন পুরুষ মা বাবার সম্পদ থেকে যতটুকু সম্পদ পাবে, বোন পাবে তার অর্ধেক। বোন কতটুকু পাবে? একজন পুরুষ তার মাতা পিতার অর্জিত সম্পদ থেকে যতটুকু সম্পদ পাবে, তার অর্ধেক পাবে তার বোন নারী। পুরুষের অর্ধেক পাবে নারী। কারা পাবে? তোমাদের সম্পদ। শুধু মাতার কথা বলে নাই, শুধু পিতার কথা বলে নাই। আমার ঘনিষ্ঠ একজন মহিলা আমাকে বলল, আল্লাহ তাআলা তো পুরুষদের সম্পদের ব্যাপারে ছেলের অর্ধেক নারীর কথা বলেছে, কিন্তু মায়ের সম্পদের কথা তো বলে নাই। তখন আমি আয়াতটা নিয়ে আমার ওই আম্মাজানকে দেখিয়ে দিলাম যে দেখেন, এখানে আল্লাহ ওয়াহিদ ব্যবহার করে নাই,
এখানে আল্লাহ জমা ব্যবহার করেছেন তোমাদের সম্পদ, অর্থাৎ মাতা এবং পিতা তোমাদের উভয়ের সম্পদ। তোমাদের সন্তান ছেলের অর্ধেক পাবে, তোমাদের সন্তান নারী তোমাদের সন্তান। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রেও নারীদের উপর পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন। কি দান করেছেন? তেমনিভাবে স্বামী, একজন স্বামী কষ্ট করে উপার্জন করে, কামাই করে, তার স্ত্রী যদি 4 জন হয় 5 জন হয়, সে কষ্ট করে 5 জনকে খাওয়াবে। কি করবে ভাই? একজন নারী যদি 5 জন স্বামী গ্রহণ করে, 5 জনের একজন স্বামীও তাকে উপার্জন করে খাওয়াবে না। এটা আপনারা বিশ্বাস করেন? কেন খাওয়াবে না? একজন স্বামী কষ্ট করে উপার্জন করেন তার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য, স্ত্রী পরিবারের ভবিষ্যতের জন্য। এখন আপনি একজন নারী নাস্তিক হয়ে গিয়ে, তাওহীদ থেকে বেরিয়ে গিয়ে আপনি যদি নাস্তিকতাবাদী নারীদের সাথে নারী পুরুষ সমান অধিকার চান, তাহলে আপনি যদি 5 জন স্বামী ব্যবহার করেন, এই স্বামী মনে করবে ওই স্বামীর থেকে টাকা নিচ্ছে, ওই স্বামী মনে করবে ওই স্বামীর থেকে টাকা নিচ্ছে, এই স্বামী মনে করবে এই নারী বজ্জাত নারী, বেহায়া নারী, নির্লজ্জ নারী ওই স্বামীর সাথে ঘর করে, আমি তার সাথে ঘর করব না। আরেক স্বামী বলবে এই নির্লজ্জ নারী, বেহায়া নারী এই স্বামীর সাথে রাত্রি জাগরণ করে, সুতরাং আমি একজন ফুত পবিত্র লোক, মুসলমান ব্যক্তি, তাই নারীর সাথে ঘর করতে পারি না। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কেন নারী পুরুষ সমান অধিকার চান? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অধিকার দিয়েছেন, সেই অধিকার নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। কি থাকতে হবে ভাই? শোনো নারী হাদিসের বাণী, তোমরা যায়ও নারী পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যায়ও নারী পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দাউস হইলে, সুপারিশ করবেন না নবী দাউস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বলেন? নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে পর্দার বিধান, পুরুষ এবং নারীদের জন্য দিয়েছে পর্দার বিধান। কিন্তু আজকে আমার মায়ের জাতি, বোনের জাতিরা তাওহীদ না বুঝে, ইসলাম না বুঝে, কোরআন না বুঝে, হাদিস না বুঝে, তারা বিজাতিদের কথায় উঠে আর বসে, মুরতাদদের কথায় উঠে আর বসে, নাস্তিকদের কথায় উঠে আর বসে। তারা তাদের বেহায়াপনা, উলঙ্গপনা রাস্তায় হাজার হাজার মানুষকে দেখিয়ে তারা রাস্তায় নামে আর বলে অধিকার, অধিকার। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান দিয়েছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেই সম্মান ভুলে গিয়ে আজকে আপনি রাস্তায় অধিকার চাচ্ছেন আর আপনার 3.5 হাত ডেড বডি কোটি কোটি মানুষকে আপনি দেখাচ্ছেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা রাস্তায় অধিকার অধিকার বলে চিল্লাচ্ছে, তারা কি আমাদের মায়ের মতো না? কথা বলেন, আমাদের বোনদের মতো কিনা? কিন্তু তারা কেন এটা বুঝে না? আমরা যে রাস্তায় নেমে বেপর্দায় অধিকার অধিকার বলে চিল্লাচ্ছি, আমাদের নির্লজ্জতা, আমাদের পর্দা লঙ্ঘন করে 3.5 হাত ডেড বডি কোটি কোটি পুরুষকে যে আমরা দেখাচ্ছি, সেই জায়গায় আমরা অধিকার কোথায় রেখে এসেছি? কি বলেন? এটার কি কোনো জবাব আছে? একজন নারী যখন আপনি হাত নাড়াচ্ছেন, আপনার গায়ে বোরকা নেই, আপনার শাড়িটা একেবারে পাতল, আপনার বুকের উপরে কোনো ওড়না নেই, আপনার ব্লাউজটা ছোট, তাহলে আপনার এই যে 30 ইঞ্চি 32 ইঞ্চি আপনার বডিটা, আপনার ফ্যাটটা আপনি অন্য পুরুষকে দেখাচ্ছেন, সেখানে যে আপনার গুনাহ হচ্ছে, জেনা হচ্ছে, অন্য পুরুষের গুনাহ হচ্ছে, সেই অধিকার আপনি কেন ভুলে গেলেন? আপনার কাছে আমার প্রশ্ন। ঠিক কিনা বলেন? পিতার খেজমত তারা করে না, শ্বশুর শাশুড়ির খেজমত তারা করে না, তারা রাস্তায় পুরুষের মতো টায়ারের জায়গা টিউব হওয়ার জন্য, টিউবের জায়গা টায়ার হয়ে বাস্তবায়িত হওয়ার জন্য, অপমানিতা, অপদর্শিতা, ধর্ষিতা হওয়ার জন্য, অপমানিতা, নির্লজ্জতা রাস্তায় তারা বিলীন করে দিয়ে আজকে তারা রাস্তায় অধিকার অধিকার বলে চিল্লাচ্ছে। ঠিক কিনা বলেন? তার চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে একদিন বলেছিলেন, লা আলিয়্যু ইয়া আলিয়্যু লা তাত্তাবিউন নাযর ফাইন্নান নাযরাতা ওয়ালাইসাত লাকাল আখিরাতু ওয়াল উলা। হে আলী, তুমি যখন রাস্তায় চলাফেরা করবে তোমার নজরকে হেফাজত করবে,
মনে রাখবে, কোন নারীর উপর যদি তোমার চোখ পড়ে যায় দ্রুত চোখকে নামিয়ে ফেলবে, কারণ প্রথম নজরটা ছিল তোমার, কিন্তু দ্বিতীয় নজর যখন তুমি দিবে ওই নারীর উপরে, সেই নজরটা তোমার নয়, সেই নজরটা হলো শয়তানের। বলি নাউজুবিল্লাহ। আপনি দেখবেন রাস্তায় যখন কোনো নারী চলাফেরা করে, আপনার চোখ যখন পড়বে, আপনি দ্রুত চোখকে নামিয়ে ফেললেন, অন্যদিকে ফিরে চলে গেলেন, আপনার মনে কোনো কুমন্ত্রণা আসলো না, কোনো খারাপই আসলো না। কি বলেন, আসলো? আসলো না। কিন্তু আপনি দ্বিতীয়বার যখন তাকালেন, এই নারীটা কেমন, এই নারীটার বডি ফিগার কতটুকু, নারীটার উচ্চতা কতটুকু, নারীটা দেখতে কত সুন্দর, বলেন তো ভাই, আমার মতো ইমাম সাহেব যদি এই নিয়তে তাকায়, আপনার মতো স্কুল টিচার, মসজিদের সভাপতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সমাজের আপনার ব্যক্তিত্ববর্গ লোকেরা, সমাজ দানবীররা, সমাজ সেবকরা যদি চোখ পড়ে, আপনার আমার মনে কি শয়তান ওয়াসওয়াসা দেবে না? কথা বলেন, দেবে কি না? দেবে। এজন্য বিশ্বনবী বলেন, হে আলী, তুমি যখন রাস্তায় চলাফেরা করবে তোমার নজরকে হেফাজত করবে। মনে রাখবে, প্রথম নজরটা তোমার থাকবে, কিন্তু দ্বিতীয়বার যখন তাকাবে ওই নজরটা তোমার থাকবে না, ওই নজরটার মধ্যে শয়তান তীরবিদ্ধ করে দিবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমার যে সমস্ত নারী সংস্থা, আমেরিকান নারী সংস্থার লোকেরা, বাংলাদেশেও যারা নারী পুরুষ সমান অধিকার চায়, আপনি যে আপনার হাতকে নাড়াচ্ছেন আর অধিকার চাচ্ছেন, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আপনার দিকে চেয়ে আছে, আপনার অধিকার এখানেই নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনি কিসের অধিকার চাচ্ছেন? আপনাকে তো দিয়েছে সম্মান, ইজ্জত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পর্দা করে যদি চলে নারী, তাহলে তার জান্নাত হবে মা ফাতিমার সাথে। কার সাথে হবে? মা ফাতিমার সাথে হবে। আর যারা পর্দা করবে না, নির্লজ্জের মতো, নির্লজ্জের মতো রাস্তায় বেরিয়ে অধিকার অধিকার বলে চিল্লাবে, তাদের হাসর নাসর হবে তসলিমা নাসরিনের মতো নাস্তিক মার্কা লোকদের সাথে। ঠিক কিনা বলেন?